হচ্ছে লাল সবুজের জাতীয় পতাকায় মোড়ানো শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ কিন্তু আমরা দেখছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের ঠিক পাশেই সেখানে কবর তৈরি করা হয়েছিল। সেখানে পুরো কফিনটি কিন্তু নামানো হবে এখন। আমরা দেখছি যদিও সাধারণের প্রবেশ নিষেধ ছিল সেখানে, তারপরও কিছু মানুষ কিন্তু এসছেন, তার একদমই কাছের লোক, তার প্রিয়জন, কিছু ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আমরা দেখছি মরদেহটি নামানো হচ্ছে। কবরস্থানে নামানো হচ্ছে শরীফ ওসমান হাদির মরদেহ। আমরা দেখছি শরীফ ওসমান হাদির মরদেহ কবরে নামানো হচ্ছে। লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকায় মোড়ানো কফিনটি শেষ মুহূর্তের চেষ্টা কফিনটি কবরে নামানোর জন্য। কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু আমরা দেখেছি তার মরদেহের সাদা কাফনে মোড়ানো মরদেহটি কিন্তু এখন নামানো হচ্ছে। এতক্ষণ যা ছিল কফিনে এখন কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা শেষ আনুষ্ঠানিকতা শরীফ ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য। দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছেন শরীফ ওসমান হাদি। শেষবারের মতো তার মরদেহটি দেখতে পেয়েছেন। কবর দেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে। শরীফ ওসমান হাদি হয়তোবা চিরবিদায় নিয়েছেন, কিন্তু তার বিপ্লবী চেতনা পুরো বাংলাদেশেই কিন্তু ছড়িয়ে পড়েছে। যা আগে ছিল অল্প, তা এখন স্ফুলিঙ্গের মতো পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। অনেকেই তার হৃদয়ে ধারণ শুরু করেছেন এবং করছেন। ভবিষ্যতে তার দেখানো পথে পুরো বাংলাদেশকে সাজাতে চান। শরীফ ওসমান হাদি এমন কিছু কথা বলে গেছেন যেটা আসলে মানুষকে আলোড়িত করে। তার মধ্যে একটা ছিল জান দেব জুলাই দেব না, তার মধ্যে আরো একটা ছিল তিনি বলেছেন এই জীবনের ফয়সালা জমিনে নয় আসমানে হবে। সেই আসমানেই তিনি চলে গেলেন।
আপনারা একটু সহযোগিতা করেন। আমার ভাইয়ের এই জায়গায় খবর দিতেছি, এই জায়গায় কোনো কেউ ঢুকতে পারবে না। আপনারা আমরা দেখছি যে ওসমান হাদির লাশ নামিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখছি যে চাটাই এবং বাঁশ দিয়ে সেই মরদেহের উপর একটা প্রতিরোধ দেওয়া হচ্ছে, তার পরবর্তীতে কিন্তু মাটি ফেলা হবে। যাদের বাজি দেওয়া হয়ে যাবে, যাদের বাজি দেওয়া হয়েছে তারা সবাই চলে যাবে। বাজি দিয়ে দিয়ে